নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্রস চিহ্ন নিয়ে আলোচনা করব। তবে যে ক্রসটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, যেটা বড় আকারের যদি থাকে তার ফলাফল কি, মাঝারি আকারের থাকলে তার ফলাফল কি এবং ছোট আকারে থাকলে তার ফলাফল কি, এ বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার হাতে যদি এমন ক্রস চিহ্ন থাকে তার ফলাফল কি তা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানাবো। দেখেন, হাতে ক্রস চিহ্ন যেখানেই থাকুক না কেন সেখানেই কিন্তু অশুভ ফল প্রদান করে। তবে ক্রস চিহ্নর কিন্তু একটু ধরন রয়েছে, ধরনটা আপনাদেরকে বুঝতে হবে। যদি ক্রস চিহ্নটি খুব গভীরভাবে কাটে, মানে কোনো রেখার সাথে যদি কোনো রকম ক্রস ওয়াইজ ভাবে কাটে, মানে খুবই বাজে অবস্থায় কাটে, তাহলে কিন্তু সেটা খুবই বাজে লক্ষণ। কিন্তু ক্রসটা যদি সিম্পল ভাবে একটা রেখার সাথে গঠিত হয়ে তৈরি হয়, মানে কোনো অংশ কোনো জায়গায় বাজে ভাবে যেন ক্রস না তৈরি হয়, মানে গভীর আকারে গর্ত আকারে যাতে না তৈরি হয়, তাহলে সেই ধরনের ক্রসকে শুভ মানা হয়, সেটা বৃহস্পতির ক্ষেত্রে থাকলে। এখন বৃহস্পতির ক্ষেত্রে যদি লম্বা ক্রস থাকে তাহলে এটা খুবই শুভ লক্ষণ। এরা অত্যন্ত উচ্চাভিলাষী হয়ে থাকে, উচ্চ চিন্তা, উচ্চ মন মানসিকতার হয়ে থাকেন এবং অনেক বড় বড় ইচ্ছা পূরণের ক্ষমতায় এই ব্যক্তির ভিতর থাকে। তবে সেক্ষেত্রে দুটি হাত কিন্তু অবশ্যই দেখতে হবে, যে দুটি হাতেই একই ক্ষেত্রে বড় লম্বা ক্রস যদি থাকে, বিগ ক্রস, তাহলে এটা খুবই শুভ লক্ষণ। এরা জীবনে অনেক বড় বড় ইচ্ছা পূর্ণ করে এবং এরা যদি চাকরি করে তাহলে অনেক বড় মাপের চাকরি করে থাকেন। যেমন অনেক বড় বড় হাই র্যাঙ্কের যে চাকরিগুলো না আছে সেই চাকরিগুলো করে থাকে। প্রাইভেট সাইডেও যদি চাকরি করে থাকে তাহলে খুব উচ্চ লেভেলে উঠতে পারে, কারণ এদের ভিতরে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে যেটা অন্যান্য মানুষের ভিতরে থাকে না, এবং 10টা মানুষ থেকে এরা আলাদাও হয়ে থাকে। এদের চিন্তা ভাবনা সবসময় উচ্চ শ্রেণীর হয়ে থাকে। আপনার হাতে যদি লম্বা ক্রস থাকে তাহলে এটা আপনি নিশ্চিত থাকুন যে আপনি জীবনে অনেক বড় মাপের ধনী হতে চলেছেন এবং আপনার জীবনে অনেক ইচ্ছাই আপনি পূর্ণ করতে পারবেন, যেটা হচ্ছে যে আপনার হাতে যদি বৃহস্পতির ক্ষেত্রে এমন লম্বা ক্রস থাকে। আচ্ছা, যদি মাঝারি ক্রস থাকে তাহলে তার ফলাফল কি? তার ফলাফলও ভালো। যদি মাঝারি ক্রস থাকে তাহলে এদের ভিতরে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, উচ্চ আশা থাকে, যেগুলো তারা পূর্ণ করতে পারে। মানে 10টা ব্যক্তির থেকে এরা একটু ভিন্ন টাইপের মানুষ হয়ে থাকেন, অর্থাৎ 100 জন ব্যক্তির ভিতরে সে একজন ব্যক্তি রূপে সমাজে প্রতিষ্ঠিত হয়। এই মাঝারি ক্রস থাকলে এরা সামাজিকতা বোঝে, 10টা মানুষকে একত্রে করে তারা কিন্তু একটা উচ্চ মানের পর্যায়ে যেতে পারে। এরা যদি চাকরি করে তাহলে সেক্ষেত্রে তার নিজের গুণের যে ক্ষমতাটা সেটা মানুষের মাঝে অবদান রাখতে পারে। যদি ব্যবসা করে তাহলে সেই ব্যবসাটা ধীরে ধীরে তার অনেক উপরের দিকে যায়, যদি মাঝারি ধরনের ক্রস থাকে। এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু উচ্চ হতে হবে। কারণ একটা জিনিস আপনারা সবসময় বলে থাকেন যে আমার হাতে এমন ধরনের ক্রস রয়েছে, তাহলে আমি এর ফলাফল কেন ভোগ করছি না? তার সিম্পল ব্যাপারটা হচ্ছে এটাই, আপনার গ্রহ অবস্থানটি কোন অবস্থানে রয়েছে এটার উপরে নির্ভর করে কিন্তু এমন বিচার এসে থাকে। তাই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন। যদি বৃহস্পতির ক্ষেত্রে ছোট ক্রস থাকে এর ফলাফল কি? এর ফলাফল হচ্ছে জাতক যে ইচ্ছাটা পূর্ণ করবে সেটা হচ্ছে তার বিবাহের পর তার সেই ইচ্ছাটা পূর্ণ হবে। ক্রস চিহ্ন যদি ছোট হয়ে থাকে তাহলে এরা শ্বশুর বাড়ির থেকে কিছু অর্থ পেয়ে থাকে, তার স্ত্রী অত্যন্ত সুন্দরী হবে এবং দেখতে ভালো হবে এবং শ্বশুর বাড়ির এলাকাটাও অনেক সুন্দর হবে এবং শ্বশুর বাড়ির এলাকা থেকে এরা হেল্প পেয়ে থাকবে। যদি দুটি হাতেই ছোট ক্রস থাকে তাহলে সেক্ষেত্রে এটাই ফলাফল নির্দেশ করে। আর যদি শিরোরেখার সাথে তৈরি হয়ে যদি একটি ক্রস চিহ্ন তৈরি হয়, এটা আসলে অত্যন্ত শুভ। এ বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। মিস্টিক ক্রস এই বৃহৎ চতুর্ভুজ এলাকায় যদি থাকে এটা খুবই শুভ। তো আপনাদের বোঝাতে পেরেছি বৃহস্পতির ক্ষেত্রে বড় ক্রস থাকলে কি ফলাফল নির্দেশ করে, মাঝারি ক্রস থাকলে কি ফলাফল নির্দেশ করে এবং ছোট ক্রস থাকলে কি ফলাফল নির্দেশ করে। ধন্যবাদ, ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আসছি নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন।